নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি গত সপ্তাহ সকলের খুব ভালো কেটেছে। আমাদেরও খুব ভালো কেটেছে। প্রত্যেকের সকালবেলার একটা আলাদা রুটিন থাকে, আমারও আছে। তো আমি সকালবেলা আজ কেমন ভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন খাবো আমি চিয়া সিডের সাথে অ্যাপেল সাইডার ভিনিগার। যখন আমরা এক চিলতে খুশি চারিদিকে খুঁজি, যখন আমরা এটা বাইরে খুঁজি, তখন তাকে আমরা পাই না। একটা সুন্দর সকাল বা কোনো জানলার কোণে আসা হালকা রোদ্দুরের ছোঁয়াও বা নুনটে পুন্টের মতো কোনো ভালো বইও হতে পারে। তাই আমি খুশির পেছনে ধাওয়া করা ছেড়ে দিয়েছি। ভালো করে দেখলে আমরা সারাদিন খুশি থাকতেই পারি, প্রোডাক্টিভ চিন্তাও করতে পারি। সাধারণত দেখা যায় আমরা কিছু জিনিসের দাস হয়ে পড়েছি। সেটা হতে পারে ডুম স্ক্রলিং অন সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন চেকিং, অনলাইন শপিং বা বিঞ্জ ওয়াচিং এনি সিরিজ অর সিনেমাস। আমরা যত বাহ্যিক খুশি খুঁজতে যাব, তাতে আমরা কমফর্ট বা কিছুক্ষণের জন্য মাইন্ডকে ডাইভার্ট করতে পারি, কিন্তু মনের আসল খুশি খুঁজে পাই না কখনো। কিন্তু আমরা সবাই খুশি চাই, তো আমার মনে হয় সেটা বাহ্যিক হওয়া উচিত নয়। ছোট ছোট জিনিসে নিজের খুশি খোঁজা উচিত। ফ্রেন্ডশিপ উইথ ইয়োরসেলফ, নিজের সাথে নিজের বন্ধুত্ব, এক্সারসাইজ, নতুন বই পড়া, প্রতিদিন যেটা করব বলে ডিসাইড করেছি সেটা পরিপূর্ণ করা, বা গরম রসগোল্লার প্রথম কামড়, বা চা বা কফিতে প্রথম চুমুকও হতে পারে। ওকে বেবিকে রাখতে হবে আমাদের কাছে। কি করব, ওর মাম্মি তো ফেলে দিয়ে চলে গেছে। সকালবেলা উঠে দেখলাম এই ছোট্ট পাখিটা কোথাও থেকে পড়ে গেছে, তাই আমরা সাহায্য করছিলাম ও যেন সেফলি ঘরে পৌঁছে যায়। দেখলাম ও আমাদের ব্যালকনিতেই বাসা করেছে। কাউকে সাহায্য করতে পারাটা কম খুশির কথা নয়, মন থেকে একটা আলাদা প্রশান্তি এনে দেয়। এখন ব্লুবিকে ওর পাপা সাজিয়ে দিচ্ছে, ও স্কুলে যাবে। বাই। ব্রেকফাস্ট করার পর আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল। এখন আমি নিজের কাজগুলো করব ধীরে ধীরে। রান্না তো করবই, তার সাথে সাথে আমার কিছু পড়াশোনা আছে যেগুলো আমি কমপ্লিট করব। I never want cheap dopamine in my life. তাই আমি আমার লাইফ
পাংচুয়াল এবং স্লো ডাউন করবার চেষ্টা করেছি। আমি নিজেকে ব্যস্ত রাখি ভালো গল্প শুনে, সকালবেলায় এক্সারসাইজ করে বা ব্লুবির সাথে খেলা করে বা সূর্যাস্ত দেখে। তাই বলে আমি এটা বলছি না সবসময় প্রোডাক্টিভ থাকতে হবে। কিছু পারপাসফুল কাজ প্রতিদিন করি, যেটা আমার মনকে প্রশান্তিতে রাখে। এটাই হলো আসল খুশি। ঘরগুলো একটু ক্লিন করে নিচ্ছি, এরপরে বিছানাটা গুছিয়ে নেব। ঘরগুলো সুন্দর করে গুছাতে আর সুন্দর করে তাকে সাজাতেও আমার খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগবে যদি আপনারাও শেয়ার করেন আমার সাথে আপনাদের কিসে ভালো লাগে, কি কি করতে ভালো লাগে। আমরা কিছু শপিং করেছিলাম, সেগুলো দেখাচ্ছি কি কি কিনে এনেছিলাম এই মাসে। এই নতুন গ্লাস জারটা আমি কিনেছি, কেমন লাগছে একটু বলবেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আমি কিনে নিয়েছিলাম এই স্ক্রাবটা, যেটা ইকো ফ্রেন্ডলি। আমি নিয়েছিলাম এই বডি লোশনটাও। আর আমার কিছু নিত্য প্রয়োজনীয় বিউটি প্রোডাক্ট, যেগুলো আমি প্রতিদিন প্রায় ইউজ করি। আর ব্লুবির জন্য নিয়েছিলাম এই কিউট ক্লিপটা। এই পিঙ্ক কালারের কালেকশনের লিপস্টিকটাও কিনেছিলাম। কেমন লাগছে কালারগুলো একটু জানাবেন। শুভ মকর সংক্রান্তি। আজ আমি মকর সংক্রান্তিতে বানাচ্ছি পাটিসাপটা, আর নলেন গুড়ের পায়েসটা আগেই বানিয়ে রেখেছি। পাটিসাপটা আর নলেন গুড়ের পায়েসের সাথে আমাদের মকর সংক্রান্তি সম্পূর্ণ জমে গিয়েছিল। আপনারা কে কি বানালেন এই মকর সংক্রান্তিতে? আমাদের একজন প্রতিবেশী হলদি কুমকুমের জন্য বলে গিয়েছিল, তাই সেখানে গিয়েছিলাম।